السلام عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرة কি ব্যাপার আপনারা কি আমার সাথে রাগ করছেন নাকি আমি সালামের উত্তরে বোঝা গেছে যে সমস্যা আছে আমি আবারো বলছি আসসালামু আলাইকুম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين خاتم النبيين وعلى آله وأصحابه وبارك وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أو كما قال عليه الصلاة والسلام قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة قال رسول الله صلى الله عليه وسلم সকলে আমার সাথে সাথে বিতাড়িত শয়তান থেকে পানাহ চাওয়ার উদ্দেশ্যে সকলে আওয়াজ করে মহব্বতে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আন্নাহুম ইয যালামু أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين وما تلك بيمينك يا موسى قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها
ولي فيها مآرب أخرى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل مولانا محمد وعلى سيدنا আর একটু জোরে মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমায় ভুলে যাবে নবী গয়া পুনি বইলেন না আল্লাহ হুম্মা সাইয়্যিদিনা মাও ওয়ালা সাইয়্যিদিনা লা ইলাহা হো লা ইলাহা আরো জোরে লা ইলাহা মজা লাগে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা পাগলের মনের বাসনা আহা বুঝাইলে কেউ বোঝে না আহা পাগলের মন হায় হায় বুঝাইলে কেউ বোঝে না শোনাইলে কেউ শোনে না হাইরে শোনাইলে কেউ হাইরে শোনেন শাহে মাদি লা ইলাহা হো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জামাত পাহাড়িয়া অঞ্চল যশোর উত্তরপাড়া এটা কি আজকের যশোর দি ও আচ্ছা আচ্ছা যাক যশোর উত্তরপাড়া খানকা শরীফের উদ্যোগে উপমহাদেশের
সুপ্রসিদ্ধ অত্যাধিক দ্বীনি মার্কায় মদিনার জামাত কামাল্লা দরবার শরীফের পীর সাহেব কিবলা আমিরে শরীয়ত মাহতাবে তরিকত পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল শাহ সুফি হযরত মাওলানা আলহাজ মুহাম্মদ হাবিব রহমান খন্দকার পীর সাহেব সম্মানিত আমির মদিনার জামাত কামাল্লা দরবার শরীফ, চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। হুজুর কেবলার শুভ আগমন উপলক্ষে আজ বিরাট ইসালে সওয়াব ও দুয়ার মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ শামসুজ্জামান গোলাপ মিয়া মাস্টার, সাবেক প্রধান শিক্ষক জয়নগর আলহাজ আফসার উদ্দিন উচ্চ বিদ্যালয় ও সভাপতি অত্র খানকা শরীফ। প্রধান অতিথি জনাব দেলোয়ার হোসেন ভুইয়া, উদ্বোধক জনাব রাসেল আহমেদ সাহেব, চেয়ারম্যান যশোর ইউনিয়ন পরিষদ, বাংলাদেশ বেতার টেলিভিশনের ভাষ্যকার মুফাসসির কোরআন, সমুদ্র কণ্ঠের অধিকারী, আন্তর্জাতিক বক্তা আলহাজ হযরত মাওলানা মহসিন কবির ইউসুফি সাহেব, হেড মাওলানা বার একাডেমি উচ্চ বিদ্যালয় নারায়ণগঞ্জ। আজকের এই মাহফিলের বিশেষ বক্তা আলহাজ হযরত মাওলানা আব্দুল হাই সাহেব, হযরত মাওলানা কারি আব্দুল হাই সাহেব, হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব, এরপরে আরো অনেকেই রয়েছেন বিশেষ অতিথিবৃন্দ। সকলের নাম আসলে পরে সময় নষ্ট করতে চাচ্ছি না, তার কারণ হলো অনেক নাম। যা হোক, আল্লাহ তাআলা আজকে এই পুষ্ঠারের মধ্যে বিশেষ অতিথি হিসেবে যারা অংশগ্রহণ করেছে, আসতে পেরেছে, সবাইকে আল্লাহ তাআলা সম্মানের সহিত, ইজ্জতের সহিত হায়াতে তৈয়বা বাড়িয়ে দিক। আমরা সকলে বলি আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজ আমাদের এই সুলতান মাহমুদ উচ্চ বিদ্যালয়ের মাঠে দ্বীনি আলোচনার মজলিস। আপনারা আমার দিকে, এই বাচ্চারা যারা খেলাধুলা করতেছে, এই বাচ্চাদেরকে একটু থামায় দেন। বাচ্চারা যারা খেলাধুলা করতেছে মাঠে, স্কুলের মাঠে, স্বেচ্ছাসেবক যারা আছেন, বাচ্চারা যারা স্কুলের মাঠে খেলাধুলা করতেছে তাদেরকে একটু থামায় দেন। যা হোক, আমার দিকে নজর করুন। আমি বলছিলাম যে আজকে এই সুলতান মাহমুদ উচ্চ বিদ্যালয়ের মাঠে এটি একটি দ্বীনি মজলিস। কি মজলিস? আর একটু জোরে বলতে হবে, কি মজলিস? দ্বীনি মজলিস। এই দ্বীনি মজলিসে কোন রাজনৈতিক বক্তব্য দেওয়া হবে না, আমার বাবার কথা বলা হবে না, মায়ের কথা বলা হবে না, তবে বলা হবে বাবার হক, মায়ের হক। কথা বলেন ঠিক কিনা? অতএব ওখানে আলোচনা করা হবে কোরআন ভিত্তিক আলোচনা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ভিত্তিক আলোচনা এবং ওলি আল্লাহদের শান। এর বাহিরে কোনো আলোচনা করা হবে তো আল্লাহ রাব্বুল আলামিন আমার জবান থেকে এবং পরবর্তী বক্তাদের জবান থেকে এমন কথা বের করে দেখ যেই কথাগুলি আমাদের জন্য উপযুক্ত, আমলের জন্য উপযুক্ত হয়ে যায়। সেই কথাগুলি আল্লাহ তাআলা আমাদের জবান থেকে যেন বের করে দেয়। সকলে বলি আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। অতএব এই দ্বীনি মজলিসের মধ্যে যারা বসে যায়, সাহাবাই আজমাইন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরমান, এই মজলিসে যারা দ্বীনি মজলিসে বসে যাবে তারা যেন বেহেশতের ভিতরে বসে গেল। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাইলে বেহেশতের বাগান এটা কেন হয়েছে? এই বেহেশতের বাগান হয়েছে একমাত্র আপনার নবী, আমার নবী, দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনের উপর দুরূদ শরীফ পড়ার কারণেই আজকে এই মজলিসটা বেহেশতের বাগান হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর অন্য কোনো কারণে হয় নাই। আগামী কাল এই সময়ে দুরূদ শরীফ পড়া বন্ধ হয়ে যাবে,
এই সময়টা আর বেহেশতের বাগান থাকবে না, তবে একটা জিনিস থাকবে, 40 দিন পর্যন্ত এই মজলিসটাকে ফেরেশতারা পাহারা দিতে থাকবে। ফেরেশতাদের কাছে আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা তোমরা ওই জায়গায় পাহারা দিবা। ফেরেশতারা বলবো, প্রভু গো ঠিক আছে পাহারা দিব, এটার হাকিকত কি? আল্লাহ পাক বলবেন, ও দুনিয়ার ফেরেশতারা রে, আমি আল্লাহ তাআলার প্রশংসা যেই জায়গায় গাওয়া হয়, আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের উপর যেই জায়গায় দরুদ শরীফ পড়া হয়, ওই জায়গায় আমার কোটি কোটি ফেরেশতারা ওই জায়গার মধ্যে 40 দিন পর্যন্ত পাহারা দিবি। তার কারণ হলো ওই জায়গার মধ্যে আমার বান্দা বান্দিরা আমার নবীর উপর দরুদ শরীফ বারবার পড়েছে। তাইলে পড়ার দরকার আছে না নাই? এখন দরুদ শরীফ পড়ার দরকার আছে না নাই? আমরা দরুদ শরীফ পড়ব, দরুদ শরীফ না পড়ার জন্য যদি কোথা থেকে পারমিশন আসে, কোথা থেকে আওয়াজ আসে, তাইলে কি আমরা দরুদ শরীফ বন্ধ করব না চালু রাখবো? আর একটু জোরে এখন, চালু রাখবো না বন্ধ করব? বন্ধ করা যাবে, যাবে, কারণ এই দরুদ শরীফ চলবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ পাক বলেছেন, আমি পৃথিবীতে কোনো কাজ করি না, আমি ইবাদত করি না, আমি বন্দেগী করি না, আমার নামাজ নাই, আমার রোজা নাই, আমার হজ নাই, যাকাত নাই। আল্লাহ পাকের ফেরেশতারা বলল, প্রভু গো তাইলে তুমি কি কিছুই করো না? একটি কাজ করো। ফেরেশতাদের কাছে আল্লাহ পাক বলেছেন, আমি তাইলে কি কাজ করি? আমরা সাক্ষী দিয়ে বলতে চাই, আল্লাহ গো আপনি আপনার বন্ধুর উপর দরুদ শরীফ করেন, বলেন না আল্লাহু আকবার। তাইলে আল্লাহ পাক ওই নবীর উপর দরুদ শরীফ নিজে পড়েছেন, আমাদেরকে পড়ার হুকুম করেছেন কে? আর একটু জোরে কোন কে? আমরা দরুদ শরীফ পড়বই, দরুদ শরীফের বিকল্প নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে 1,72,24,000 পয়গম্বর আল্লাহ পাক এই দুনিয়ায় প্রেরণ করেছে। আল্লাহ তাআলা বলে দিয়েছে, হে দুনিয়ার পয়গম্বর, আমি এমন একজন পয়গম্বর তোমাদের শেষে পাঠাচ্ছি, যেই পয়গম্বর না পাঠাইলে তোমাদেরকে পর্যন্ত আমি আল্লাহ তাআলা বানাইতাম না। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন, আমি তোমাদেরকে পর্যন্ত বানাইতাম না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত তৈরি করেছেন, দুজক বানাইছেন, দুটোটা বানাইছেন। বেহেশতের দরজার সামনে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরবি হরফ দিয়ে স্বর্ণ করে সুন্দর করে একটি নাম লিখে রাখছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই সেই নাম হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক নবী হিসেবে এই দুনিয়ায় প্রেরণ করলেন। আমার আল্লাহ বলে দিলেন, আদম রে, তোমার মতো আদম আমার জান্নাতে থাকবে, জান্নাতে যাবে। কোন জান্নাতের মধ্যে থাকবে রে আদম? তুমি একবার জান্নাতটা দেখে আসো। আদম আলাইহিস সালাম জান্নাতের সামনে চলে গেল। জান্নাতের সামনে চলে যাইয়া আদম নবী চুপ করে দাঁড়ায় রইল, আর মনে মনে ভাবতেছে, প্রভু গো তুমি আমাকে জান্নাত দেখার জন্য পাঠাচ্ছ, আমি জান্নাত দেখতে আসছি, কিন্তু আমার বিবেকে একটু বাধা দিছে। আমার আল্লাহ কয়, তোমার বিবেকে বাধা দিছে এইটাও আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ কোন, বলেন না আল্লাহু আকবার। ওই জান্নাতের গেটের সামনে আদম নবী চুপ করে দাঁড়ায় রইল। দাঁড়াইয়া দেখতেছে সুন্দর করে একটি নাম লেখা, একটি নামের সাথে আরেকটা নাম লেখা আছে। আদমের মনে মনে প্রশ্ন জাগলো, আল্লাহ পাক নবী হিসাবে শরীয়তের ভাষায় আমি আদমকে সর্বপ্রথম পাঠাইছে, প্রয়োজনে আমার নামটা আল্লাহর নামের সাথে থাকবে, কিন্তু আমার নাম ওখানে নাই। আরেকটা নাম দেখা যাচ্ছে, আরেকটা নাম দেখা যাচ্ছে। আদমের ভিতরে খটকা লাগিয়ে গেল। ওই খটকা লাগার কারণে ওখানে দাঁড়ায় রইল। আল্লাহ তাআলা দেখে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে দিল, আদম, ও আদম,
ওখানে দাঁড়ায় রইলা কেন? আমি তো তোমাকে জান্নাত দেখতে পাঠাইলাম। আদম আলাইহিস সালাম বলতে লাগলো, প্রভু গো, আমি কেন দাঁড়ায় রইলাম? পৃথিবীর কেউ জানুক বা না জানুক, তুমি আল্লাহ জানো। কথা বলেন ঠিক নি? আল্লাহ জানে কি জানে না? আমার আল্লাহ কয় আমি জানি, তবে তোমার জবান থেকে শুনতে চাই। ওই সময় আদম আলাইহিস সালাম তিনি বলতে লাগলো, প্রভু ও প্রভু, তুমি আমাকে শরীয়তের ভাষায় সর্বপ্রথম এই দুনিয়ায় পাঠাইলা, কিন্তু তোমার নামের সাথে দেখা যায় আরেকটি নাম। তোমার নামের সাথে কি দেখা যায়? আরেকটি নাম। প্রভু, তোমার নামের সাথে প্রয়োজনে আমার নামটা থাকার দরকার ছিল। আল্লাহ কয়, জি, তোমার নামটা, আপনার নামটা থাকার দরকার ছিল, কিন্তু আমি যেই নামটা দিছি এই নামটা না দিলে যে আমার ভালো লাগে না। সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামকে বলল, আমি কেন দিচ্ছি, ওই নামটা কেন দিলাম? আদম রে, তুমি একটা কাজ করো। আদম আলাইহিস সালাম বলতে লাগলো, প্রভু গো, তাইলে আমি কি কাজ করব? কই, তুমি ওই নামটা কয়েকবার পড়ো, ওই নামটা কয়েকবার তেলাওয়াত করো। আদম আলাইহিস সালাম ওই নামটা একবার তেলাওয়াত করার মধ্যে, একবার তেলাওয়াত করেছে, তার ভিতরটা শান্তি হয়েছে, তার ভিতরে এমন শান্তি লাগতেছে। আদম নবী বারবার 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 তেলাওয়াত করতেছে। বারবার তেলাওয়াত করার পরে আল্লাহ পাক জিজ্ঞাসা করলো, হে আদম, আমি তো তোমাকে এতবার পড়ার কথা বলি নাই, তুমি তো এতবার পড়তেছো, ব্যাপারটা কি? আদম নবী কয়, আল্লাহ গো, আমি কেন বারবার পড়িয়া খোদা প্রভু জানেননি? যেই নাম আমাকে পড়ার কথা বলছেন, ওই নাম একবার পড়লে আপত্তি মিঠে না, ওই নাম বারবার পড়ার ইচ্ছা জাগে। বলেন না আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর নাম বারবার পড়ার ইচ্ছা জাগেনি? আর একটু জোরে কোন জাগেনি? কি যে সুন্দর, হায় হায় কি যে সুন্দর, পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। অসুবিধা লাগে নাকি? কি কোন অসুবিধা আছে? মাঝে মধ্যে একটু শান বলা হবে, অসুবিধা থাকবে না তো? কি কোন অসুবিধা আছে? না, পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, হায় হায় কি যে সুন্দর, হায় হায় কি যে, পৃথিবীর দ্বিতীয় মদিনা। কোথায় আছে মা ফাতেমা, আছে ওসমান, আরো আছে নূর নবীজির আদরের সন্তান। জান্নাতুল বাকি আছে, জান্নাতুল বাকি আছে মদিনার ভেতর, পৃথিবীর ও দ্বিতীয় মদিনা শহর, হায় হায় পৃথিবীর। আচ্ছা, কোন তো আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, মদিনার শহরের চেয়ে এর চেয়ে দামি সুন্দর শহর আরো কোথাও আসেনি? কি বলেন, আছে? বাবারে আমার, ভাইরা আমার, এই মদিনা শহরের মধ্যে আমার নবী শুয়ে আছেন, আমার নবীর কদম মোবারক লাগছে। আমার নবীজির মতো সুন্দর কদমওয়ালা নবী আরো কেউ আছে? সর্বপ্রথম দেখায় না,
কে কোন এক নাম্বার কাপড়টা কি প্রথমেই দেখায়লা? এক নাম্বার কাপড়টা প্রথমেই দেখায় না, দুই নাম্বার কাপড় দেখায়। দেখানোর পরে যদি পছন্দ না হয় তারপরে দূরের থেকে ভিতর থেকে এক নাম্বার কাপড়টা বের করে দেয় আর বলে এর চেয়ে ভালো কাপড় আমার দোকানে আর বাইরে। আমার বাবার আমার আল্লাহ পাক 1,52,24,000 পয়গম্বর এই দুনিয়ায় প্রেরণ করেছেন। সর্বপ্রথম সর্বশেষ নবী আপনার নবী, আমার নবী, দু জাহানের বাদশা নূরুন আলা নূর রাহমাতুল লিল আলামিনকে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী বানাইয়া, নবীদের নবী বানাইয়া এই দুনিয়ায় প্রেরণ করেছেন। ওই দুনিয়াটা তামাম দুনিয়া নূরে আলোকিত হয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার। বাবারা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী মুসা নবী, তিনিও তো আল্লাহর নবী। কার নবী? মুসা নবী। নাম কি? আর একটু জোরে কোন নাম কি? মুসা নবী আল্লাহর কাছে পাহাড়ে উইটা বলে, আল্লাহ গো, তোমার সাথে আমি আর না দেইকা কথা বলবো না। বহুদিন পর্যন্ত আমি তোমার সাথে কথা বলেছি, আমি না দেইকা আর তোমার সাথে কথা বলবো না। প্রভু গো, তুমি আমাকে দেখা দাও, দেখা দাও, দেখা দাও। আমি বড় ইচ্ছা হইতেছে তোমাকে আমার দেখবার, তোমাকে আমি দেখব, তুমি আমাকে দেখবা। শুধু তুমি আমাকে দেখো আর আমি তোমাকে দেখি না, তা হবে না, তা হবে না। তুমি আমাকে দেখা দেওয়াই লাগবে। আল্লাহ পাক বলেছেন, বন্ধু মুসা লাংতারানি, তুমি আমাকে দেখতে পারবা না, তুমি আমাকে দেখতে পারবা না। মুসা নবী কয়, না পারুম, আমি পারবো। মুসা নবী কয়, আল্লাহ তুমি দেখা দাও, তোমাকে আমি দেখতে পারবো। আল্লাহ কয়, না না না, তুমি পারবা না, তুমি আমার নূরের তাজাল্লি সহ্য করতে পারবে না। কারণ আল্লাহ পাক বলেছেন, মুসা, ও মুসা, কারণ আমার নূরের থেকে 70,000 নূরের পর্দা সেভ করে এক সরিষা পরিমাণ নূরের তাজাল্লি যদি ওই তুর পাহাড়ের মধ্যে চলে যায়, ওই তুর পাহাড়টা তুমি সহ ফুলে ছাইকায় হয়ে যাবে। মুসা কয়, এরপরেও আমি তোমারে দেহ। সুবহানাল্লাহ কোন, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এসকেরো যদি এসকো থাকে রে বাবা, এসকো থাকলে দেখা যাবে, যাবে কি যাবে না? এসকো থাকা লাগবে, প্রেম থাকা লাগবে। প্রেমের দরকার আছে না নাই? বাবার এই প্রেম থাকলে অন্ধকারেও যাওয়া যায়। কথা বলেন ঠিক নি? এই জন্য কবি বলেন, বাবা আমার, ভাইরা আমার, প্রেম ছাড়া ইবাদত বন্দেগী হয় না, প্রেম ছাড়া নামাজ হয় না, প্রেম ছাড়া রোজা হয় না, প্রেম ছাড়া যাকাত হয় না, প্রেম ছাড়া কোনো কিছুই হয় না। যার প্রেম নাই তার ইবাদত নাই, যার প্রেম আছে তার ইবাদত আছে। বলেন সুবহানাল্লাহ। এসকের দরিয়ার মাঝে, এসকের দরিয়ার মাঝে দাও না সাঁতার, দুই নয়নে দেখতে পাবি দয়াল নবীজির দিদার, দুই নয়নে দেখতে পাবি দয়াল নবীজির দিদার। কন্যা এসকের দরিয়ার মাঝে, এসকের দরিয়ার মাঝে দাও না সাঁতার, দুই নয়নে দেখতে পাবি দয়াল নবীজির দিদার, দুই নয়নে দেখতে পাবি দয়াল নবীজির। নবী নূরের পুতুল
নাম রাখিলেন আল্লাহ মুহাম্মদ রাসূল নবী নূরের পুতুল অতি সাদে নাম রাখিলেন আল্লাহ মুহাম্মদ রাসূল ত্রিজগতে নাহি মিলে ত্রিজগতে নাহি মিলে নবীর তুলনা কথা বলেন ঠিক কিনা নবীর সাথে কোনো তুলনা হবে কি কোন হবে এক শ্রেণীর মানুষ আছে নবীর সাথে তুলনা দেয় কয় নবীরও বাচ্চা হইছে আঙ্গরও বাচ্চা হয় কয় বিলার গর্তে বিলাই হয় গুরুর গর্তে গোলাই হয় গুরুর গর্তে গুরু হয় বাঘের গর্তে বাঘ হয় হরিণের গর্তে হরিণ হয় মানুষের গর্তে মানুষ হইছে কয় কি কয় না বাবারে আমার ভাইরা আমি তাদেরকে বলবো হে বেয়াদব তুমি এমন কথা কেমন করে বলো আমার নবী রাহমাতুল লিল আলামিন কি এইভাবে কটাক্ষ করে কেন বলো মানুষের গর্ত মানুষ হয় বিশ্বাস করেছি অসুবিধা নাই তবে নবী কি আঙ্গুর মতো মানুষ কি কোন আঙ্গুর মতো মানুষ কারণ আঙ্গুর মতো মানুষ যদি হইতো নবীর পায়খানা মোবারক কথা বলেন ঠিক নি বাবারে আমার ভাইরা আমার এই জন্য বলছিলাম রে বাবা নরসিংদী রেল স্টেশনের পাথর পাথর আর আপনার বাড়ির কলের পার টিউবওয়েলের পার পাথর আছে ওই পাথর পাথর এক সমান কি কোন সমান বাবারা আমার ভাইরা আমার এই জন্য আরেকটা পাথর আছে ওই পাথরটা হচ্ছে মোদি ওই পাথরটা হচ্ছে সৌদি আরব ওই পাথরটা হচ্ছে হাজারে আসওয়াদ পাথর নরসিংদীর রেল লাইনের পাথর সৌদি আরবের হাজারে আসওয়াদ পাথর ওই পাথর কি এক সমান কে কোন এক সমান বাবারে আমার ভাইরা আমার ওই পাথর হাজারে আসওয়াদ পাথরের মধ্যে চুমা দিলে গুনাহগুলি টাইনা নে ওই পাথরের মধ্যে চুমা দিলে কি হয় গুনাহগুলি পইরা যায় গুনাহ টাইনা নে আর নরসিংদীর রেল লাইনের পাথরের মধ্যে চুমা দিলে গুয়ের গন্ধ আইব কথা বলেন ঠিক নি নাফাকের গন্ধ আসবে নাফাকের গন্ধ তাইলে পাথর হইলেই এক পাথর হয় সেজন্য রে বাবা আল্লাহর নবী মুসা বলতে লাগলো প্রভু গো আমি তোমাকে দেখব আমার আল্লাহ কয় না না তুমি আমাকে দেখতে পারবা না মুসা কয় পারো আমি দেখব আমার আল্লাহ কয় ও মুসা তুমি আমাকে কেমন করে দেখবা কারণ আমার নূরের তাজাল্লি তুমি সহ্য করতে পারবা না মুসা কয় সহ্য করতে পারিবা না পারি এরপরেও আমি তোমাকে দেখব কারণ তোমার জন্য আমার কলিজা দাউ দাউ করে জ্বলতেছে সেই সময় আল্লাহ পাক বলেছেন মুসা রে তুমি যদি আমাকে দেখতে চাও তাইলে দৌড়ায়া তুমি তুর পাহাড়ে চলে যাও সুবহানাল্লাহ তুর পাহাড়ে চলে যাও মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যখন উঠবেন জিবরাইল সঙ্গে সঙ্গে মুসা নবীকে বলতে লাগলো ও আল্লাহর নবী আপনি তুর পাহাড়ের মধ্যে উঠবেন আল্লাহকে দেখার জন্য আপনি একটি কাজ করেন কই কি কাজ কই আপনার পায়ের জুতাগুলি খুলে নেন আপনার পায়ের জুতাগুলি খুলে নেন এই জুতা লইয়া তুর পাহাড়ে ওঠা যাবে না এইটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন বলেন সুবহানাল্লাহ ওই সময় মুসা নবী সঙ্গে 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 জুতাগুলি খুলে নিল জুতাগুলি খুলে নিল জুতা খুইলা তারপরে দৌড়াচ্ছেন তুর পাহাড়ের মধ্যে যায় উঠছেন ওঠার সঙ্গে সঙ্গে বলতেছেন আল্লাহ গো তুমি এখন আমার সাথে দেখা দাও আমার আল্লাহ কয় মুসা তোমার সাথে দেখা দিব তবে শর্ত আছে দুইটা
কয়টা শর্ত আছে? দুইটা। মুসা কয় প্রভু গো কি শর্ত আছে? দুইটা। এক নাম্বার শর্ত হইল তুমি যেই জায়গায় দাঁড়িয়ে আছো, যেই জায়গায় আমি আল্লাহ পাক দেখা দিব, ওই জায়গাটার পেছন দিক দিয়ে অন্তত 7 কিলোমিটার পর্যন্ত জায়গাটা বাউন্ডারি করতে হবে। বলেন না আল্লাহু আকবার। কয় কিলোমিটার বাউন্ডারি করতে হবে? আপনাদের কি অসুবিধা হইতেছে নাকি? 7 কিলোমিটার বাউন্ডারি দিতে হবে। মুসা কয় প্রভু গো আমি তো ওখানে মিস্ত্রি লয়ে আসি নাই। কেউ মিস্ত্রি লয়ে গেছে, ইট বালু সিমেন্ট লয়ে গেছে। আমার আল্লাহ কয় মুসা রে তুমি ইট বালু মিস্ত্রি সিমেন্ট লয়ে যাও নাই, তবে আমি জানি তুমি যদি না পারো আমার কাছে বলো, আমার কাছে বলো। না পারলে মুসা কয় আমি পারবো না। আল্লাহ পাক বলেছেন আমি শুধু কুন ফায়াকুন বলবো, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আল্লাহ পাক বলেছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি শুধু কুন থেকে ফায়াকুন বলার মাঝখানে যেই সময়টা, ওই সময়টার ভিতরে হয়ে যাবে। মুসা সঙ্গে সঙ্গে বলতে লাগলো প্রভু গো না আমি পারবো না, পারবো না। আমার আল্লাহ হুকুম করেছে, সঙ্গে সঙ্গে 7 কিলোমিটার বাউন্ডারি হয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার। বাবারা আমার, ভাইরা আমার, নবীর জন্য পাগল, আল্লাহর জন্য পাগল, পীর ও মুর্শিদের জন্য পাগল, আছে না নাই? আর একটু জোরে এখন আছে না নাই? আজকে এমন এই মাহফিলে এমন বক্তা আসতেছে, এমন মুরিদ আসতেছে, ওই মুরিদগুলি মাহফিলে না আইসা আগে যাইতেছে পীর সাহেবের কাছে। কথা বলেন ঠিক নেই? কারণ পীরের সাথে দেখা কইরা তারপরে হয়তো মাহফিলে আসবে, হুজুরের সাথে দেখা কইরা মাহফিলে আসতেছে, অথবা রাস্তাঘাটে আছে। ও ভাইরা আপনারা হুজুরের সাথে দেখা করবেন, 100 বার করবেন, তবে আজকে আপনাদের এই মাহফিল আপনারা অবশ্যই অবশ্যই প্যান্ডেলের ভিতরে চলে আসুন। কারণ আপনারা যদি না আসেন তাইলেও সুন্দর দেখা যায়, বাহিরের মানুষ তো আসবেই আসবে। আপনাদেরকে আসার জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি। কথা বলেন ঠিক কিনা? কারণ রে বাবা আপনারা যদি না আসেন তাইলে আপনাদের বাড়ির মেহমানি। ও ভাইরা বাবারা আপনারা আগে চলে আসেন, তারপরে ওই এলাকার মানুষগুলি বসবে। এলাকার মানুষ, সকল মানুষের কাছে আমি উদারত আহ্বান করে বলবো, যারা আজকে আমরা দোকানপাটে বসে আছি, দোকানপাটে বসে আড্ডা মারতেছি, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা সকলেই এই মাহফিলের ভিতরে চলে আসুন। কারণ আপনাদের জন্য কত সুন্দর জায়গার ব্যবস্থা করে রেখে দিয়েছে। কথা বলেন ঠিক নেই? মুসা নবী আল্লাহর সাথে প্রেম আছে না নাই? আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আমার নবীর সাথে উম্মতের প্রেম আছে না নাই? আর একটু জোরে কোন প্রেম আছে না নাই? প্রেম যদি করবে রে মন, প্রেম যদি করবে রে মন, সব ছেড়ে চল মদিনায়। আমার দিনের নবী ওই জায়গায় ঘুমায়, দিনের নবী মদিনায় ঘুমায়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মহাব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, বাবার আমার, তবে আমরা ইবাদত করব, বন্দিগি করব প্রেমের মাধ্যমে। করার দরকার আছে না নাই? কারণ আপনি নামাজ পড়বেন, আপনার ভিতরে প্রেম নাই, নামাজ ভালো লাগবে না, নামাজ মজা লাগবে না। প্রেমের দরকার আছে না নাই? প্রেম যত গভীর হবে নামাজ তত ভালো লাগবে। ও
ও ভাইরা বাবারা, আপনারা যতই কাজ করেন, যতই বন্দেগী করেন, নামাজের দরকার আছে না নাই? অবশ্যই অবশ্যই আমরা নামাজ পড়ব। পীরের মুরিদ হইলেও নামাজ পড়া লাগবে, না হইলেও নামাজ পড়া লাগবে। আপনি যা হন না কেন এরপরেও নামাজ পড়া লাগবে। এখন এক শ্রেণীর মানুষ আছে, মুরিদ হয়েছে, মুরিদ হইয়া নামাজের আর দরকার মনে করে না। এমন মানুষ আছে না নাই? ভাইরা আমার, বাবারা আমার, আমি আপনাকে অনুরোধ করে বলবো, আপনি আপনার পীরে আপনাকে নামাজ পড়ার জন্য নিষেধ দেয় নাই, নামাজ পড়ার জন্য আদেশ করেছেন। আপনি নামাজ পড়েন না কেন? এই পান্নামি ছেড়ে দেন, পান্নামি ছাইরা মসজিদে চলে যান, নামাজ পড়েন। নামাজ পড়লে নামাজ পড়া মেরাজ হইয়া যাবে আমার আল্লাহর সাথে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আপনার পীরের সাথে সাক্ষাৎ করবেন, আর আমার আল্লাহর সাথে নামাজের ভিতরে সাক্ষাৎ হয়ে যাবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কারণ রে বাবা, এই দুনিয়ায় বেশি দিন থাকার জন্য আমরা আসি নাই, অল্প কিছুদিন থাকবো। কথা বলেন ঠিক নি? আর একটু জোরে কোন ঠিক কিনা? বেশি দিন থাকতে পারবেন না। আল্লাহর পক্ষ থেকে যে দিন ডাক চলে আসে, ওই দিন স্ত্রীর মায়া, মেয়ের মায়া, বাবার মায়া, এলাকার মায়া, মেম্বারের মায়া, চেয়ারম্যানের মায়া, এমপিগিরির মায়া, মন্ত্রীগিরির মায়া, সব মায়া ছাইরা এমন একটা জায়গায় যেতে হবে, যেই জায়গার ভিতরে আমাদের দাদা দাদি পূর্বপুরুষ যারা চলে গেছে, তারা আজও পর্যন্ত একটা মানুষ আসে নাই। এই কবরের মধ্যে, ওই জায়গার মধ্যে আমরাও একদিন যাব। কথা বলেন কি? কোন যাব কি যাব না? আচ্ছা, এই কবরের মধ্যে যাব না এমন কেউ আছি আমরা? কেউ আছি? ওই কবরের সাথে সাক্ষাৎ করতেই হবে, বিকল্প কোনো কথা। সেজন্য রে বাবা, অন্তরের মধ্যে প্রেম পয়দা করেন, প্রেম পয়দা কইরা আল্লাহর দিদারে, আল্লাহর সামনে আল্লাহর কুদরতি পায়ে দাঁড়িয়ে যান। আমি এই জন্য বলছি, সর্বপ্রথম আপনাদের সামনে যে হাদিস থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করে বসেছি, বাবারা আমার, ভাইরা আমার, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের ওই হিসাব হইবি। কিসের হিসাব? আর একটু জোরে কেন না, কিসের হিসাব? নামাজ পড়া লাগবে কি লাগবে না? মা বোনদেরকেও বলছি, ও মা বোনেরা গো, আপনারাও নামাজ পড়বেন, কারণ নামাজ ব্যতীত অন্য কোনো ইবাদতের দাম আছে? নামাজ নাই, আপনার কোনো ইবাদত নাই, বন্দেগী নাই। নামাজ নাই, পীর নাই। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিছুই নাই, কিছুই নাই। নামাজ আছে, সব আছে। নামাজ আছে, আপনার পীর আছে। আপনি নামাজ পড়েন না, আপনি পীরের বদনাম করতেছেন। কথা বলেন ঠিক নেই? আপনি বায়াত গ্রহণ করেছেন, নামাজ পড়বেন, ওয়াদা দিয়ে আসছেন, আপনার পীরে আপনাকে হুকুম দিয়েছে বাবা তুমি নামাজ পড়ো, মা বাবার খেদমত কইরো। করে কি কয় নাই? আর একটু জোরে এখন কয় কি কয় নাই? গত বছর ওই সুরাবন্দের লাস্টের কিনারে কি জানি জায়গাটার নাম, ওই জায়গায় মাহফিল হয়েছিল। ওই পিসাব হাবিব রহমান খন্দকার হুজুর, তিনি বয়ানের মধ্যে বলেছিলেন, বাবারা নামাজ কিন্তু ছাড়িও না, মা বাবার খেদমত ভুলিও না। বলছিল কিনা? বলছিল রে বাবা। তাইলে বোঝা গেল পীরের দোষ নাই, পীরের দোষ নাই, দোষ হইল আঙ্গুর। কথা বলেন ঠিক নেই? পীরের দোষ নাই, পীরে হুকুম দেয় নামাজ পড়েন, মা বাবার খেদমত করেন। এখন মা বাবা একটু কাশি দিলেই আমি সহ্য করতে পারি না, আছে না নাই? আর আমি যে লারে আনছি হেলাই খালি কই জুদাও তাড়াতাড়ি জুদাও, আছে না নাই? তাড়াতাড়ি জুদা হয়ে যায়। কেন? মা বাবার দুর্বলতা, কাশি কুশি এইগুলি আর আমার সহ্য। তুমিও একদিন কাশবা, আইতাছে সময়। কথা বলেন ঠিক নি? এই সময় বেশি দূর নয়। সেজন্য রে বাবা, প্রেম করেন, আপনার মুর্শিদের সাথে প্রেম করেন, অসুবিধা নাই, সারাটাই সুবিধা।
তবে এমন প্রেম করবেন না যেই প্রেম কইরা আল্লাহর প্রেম ছেড়ে দিয়েছেন, নবীর প্রেম ছেড়ে দিয়েছেন। কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি মেরাজে যাইতেন দিন 5 বার। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেছেন, হে দুনিয়ার উম্মতেরা রে, কাল কিয়ামতের ময়দানে নামাজের হিসাব সর্বপ্রথম হবে। তোমাদের নামাজের হিসাব দেওয়া লাগবে। নামাজের হিসাব যতক্ষণ পর্যন্ত না দিতে পারো ততক্ষণ পর্যন্ত তোমার ফেস্ট লাগবে। কথা বলেন ঠিক নেই? কারণ নামাজের কথা কইলে অনেক সময় মানুষ শুনতে চায় না। আপনাদেরকে নামাজের কথা বলতেছি, সেজন্য আপনারা কি দুঃখ পাচ্ছেন? কি কোন কষ্ট লাগতেছে? ভাইরা আমার, বাবারা আমার, এই জন্য রে বাবা নামাজ পড়বেন, পীরের দরবারে যাবেন, বারবার যাবেন, অসুবিধা নাই। আপনি আপনার দিলকে সান্ত্বনা দিবেন, পীরের সাথে মুসাফা করবেন, পীরের কদম বসি করবেন, সবগুলি ভালো। তবে ওই সময় ভালো যদি আপনি নামাজ পড়েন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাবারা আমার, এই জন্য রে বাবা আল্লাহর হুকুম নবীর তরিকায় লাগবে। নবীর তরিকার দরকার আছে না নাই? কি কোন আছে না নাই? কারণ আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ পাক বলেছেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য একটি সুপ্রিম কোর্টের ব্যবস্থা করে রেখে দিয়েছি। আল্লাহ পাক বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইন যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। আমার আল্লাহ হে দুনিয়ার মানুষ, তোমরা গুনাহ করেছো, ভুল করেছো, অন্যায় করেছো, তাড়াতাড়ি করে আমার নবীর রওজা মুবারকের কিনারে দাঁড়াইয়া আমার নবীকে সাক্ষী রেখে আমার কাছে দোয়া করো, ক্ষমা চাও, মাফ চাও। চাইতে দেরি আমি আল্লাহ তাআলা তোমারে মাফ করতে দেরি করি না। নবীর দরবারে যাওয়ার দরকার আছে না নাই? এখন এক শ্রেণীর মানুষ আছে, হজ কইরা চলে আসে, মদিনায় যাওয়া লাগবে, এই ধরনের ফতোয়া দেয় কিনা? মদিনায় যাওয়া লাগবে না বাবারে, মদিনায় যাওয়ার জন্য বলছেন আল্লাহ। কে? আর একটু জোরে কোন কে? এখন কোন মৌলবী সাহেব যদি কয় মদিনা যাইস না, তাইলে মৌলবী সাহেবেরটা শুনবো না আল্লাহরটা শুনবো? আমরা মদিনায় যাবই, বিকল্প কোনো কথা শুনবো? কারণ মদিনায় না গেলে আপনার হজ হবে না, মদিনায় না গেলে ইবাদত বন্দেগী কবুল হবে না। কারণ আপনার নবী, আমার নবী আপনার জন্য একটু সুপারিশের হাত মুবারক যদি আল্লাহর দরবারে দাঁড় বাড়িয়ে দেয়, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আমার নবীর উসিলায় মাফ করে দিবেন। চাইলে সেই মাপ চাই কি চাই না? আর একটু জোরে কোন চাই কি চাই না? আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কথা বলছিলাম, মনে আসেনি? মুসা ওই তোর পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া তিনি বলতে লাগলেন, প্রভু গো, আমি তো 7 কিলোমিটার বাউন্ডারি করতে পারবো না। আমার আল্লাহ কয়, ঠিক আছে মুসা, ও মুসা, তুমি পেছন দিক দিয়ে তাকায় দেখো। মুসা পেছন দিক দিয়া তাকাইল, সঙ্গে সঙ্গে 7 কিলোমিটার বাউন্ডারি হয়ে গেল। তোর পাহাড়ের মধ্যে সবকিছু পুরে ছাইকাই হয়ে যাবে। আমার বন্ধুর দুরূদ শরীফ যারা পড়তেছে পোকামাকড় পর্যন্ত পুরে যাবে। আমি আল্লাহর ধর্ম এটা নয়, আমি আল্লাহ আমার বন্ধুর প্রেমিকদেরকে পড়তে পারবো। বলেন না আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুর প্রেমিক যারা, তাদেরকে আমি আল্লাহ পড়তে পারবো না, তাদেরকে সরায়া দেই, তারপরে আমি তোমার সাথে দেখা দিব। বলেন সুবহানাল্লাহ। শুধু নাম শুনি কানে, তোমায় ধরি কে মনে, হায় হায় নাম শুন
তোমায় পাবো কেমনে। নাম শুনিয়া হইলাম পাগল, নাম শুনিয়া হইলাম পাগল আমরা দমে। হায় নাম শুনিয়া হইলাম পাগল আমরা দমে। হায় হায় নাম শুনিয়া হইলাম পাগল, নাম শুনিয়া হইলাম পাগল আমরা দমে। নাম শুনি কানে গো খোদা দরি কেমনে। হায় হায় নাম শুনিয়া হইলাম পাগল আমরা দম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। শুন রে বনের পাখি করছো কেন পাখিবাজি, গাছের ডালে তাই কাবুজি, গাছের ডালে তাই কাবুজি দেখছো নবীরে শুধু নাম শুনি কানে তোমায় পাবো কেমন। হায় হায় নাম শুনি কানে তোমায় দরি কেমনে। নাম শুনিয়া হইলাম পাগল, নাম শুনিয়া হইলাম পাগল আমরা দমে। নাম শুনিয়া হইলাম পাগল আমরা দমে। বলেন না আল্লাহু আকবার। বাবারা আমার, ভাইরা আমার, ওই সময় সব সাপ বিচ্ছু পোকামাকড় পাখি সবগুলিকে আল্লাহ আদেশ করেছেন আপনারা তোমরা ওখান থেকে চলে যাও, চলে যাও। ওই পাখিগুলির জবান আল্লাহ খুলে দিল। পাখি বলতে লাগলো প্রভু আপনি আমাদের জবান খুলে দেন আপনার সাথে কথা বলার জন্য। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাখিদের জবান খুলে দিল। ওই পাখিরা বলতে লাগলো প্রভু গো ওই গাছের মধ্যে গাছের ডালায় বৈশা বৈশা আপনার বন্ধুর নামের দুরূদ শরীফ আমরা বেশি বেশি করে পড়ি। আজকে যদি আমাদেরকে ওখান থেকে যাওয়ার জন্য তরায়া দেন তাইলে আমরা কোথায় যাব, কোথায় যাইয়া দুরূদ শরীফ পড়ব? আমার আল্লাহ কয় ওখান থেকে চলে যাবে, সব চলে যাবে, সব চলে যাবে। যাওয়ার পরে পাখিরা কয় আল্লাহ গো আমরা যাব না, যাব না। এই মজার জায়গা, এই মজার জায়গা, এই গাছের ডালাতে বৈশা বৈশা আপনার নবীর নামের দুরূদ শরীফ আমরা প্রাণ ভরে পড়তে পারি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা কান্দায় না, কান্দায় না নবীরে, নবীরে কাঁদাইলে কাঁদবা হাসরে, নবীরে কাঁদাইলে কাঁদবা হাসরে। আল্লাহ মুহাম্মাদ না মুহাম্মাদ তুলা গাছে তুলা যেমন বাতাসে উড়ে এমন করে উড়া
উড়াইও না আমরা রে, এমন করে উড়াইও না আমরা রে আল্লাহুম্মা মুহাম্মাদ আলা দেনা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মোহাব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে? কে কোন কষ্ট হইতেছে? কারণ রে বাবা, আমি এই জন্য বলছিলাম রে বাবা, নামাজ পড়লেও প্রেম লাগবে। লাগবে নি? কি কোন লাগবে নি? না, প্রেম ছাড়া আপনার নামাজ হবে? কারণ প্রেম নাই, নামাজ নাই। ভাইরা আমার, বাবারা আমার, এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি নামাজ পড়েছেন, ফজরের নামাজ পড়েছেন, সালাম ফিরাইলেন। সালাম ফিরাইয়া তিনি দেখতেছেন একজন সাহাবী প্রতিদিন এই নামাজের মধ্যে শামিল হতো। হঠাৎ করে ওই সাহাবী নাই, বাসায় চলে গেল। ওই দিন দোয়া পর্যন্ত করে নাই। আমার নবী সাহাবাদের কাছে জিজ্ঞাসা করলো, সাহাবীরা রে, ও আবু বকর, অমুক সাহাবী আজকের এই নামাজের মধ্যে কেন নাই? ব্যাপারটা কি? ব্যাপারটা কি? ওই আবু বকর বলতে লাগলো, হুজুর ব্যাপারটা কি এটা আপনি নিজেই জানেন, আমরা জানি না। কারণ আপনি যেই জায়গায় উপস্থিত সেই জায়গায় আমরা জানি। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলতে লাগলো, আবু বকর, উমর, উসমান, আলী, তোমরা চারজন ওই সাহাবীর বাড়িতে যাইবা। সাহাবীর বাড়িতে যাইয়া দেখবা, খবর নিবা ওই সাহাবী কেন ফজরের নামাজের পরে দুয়ার পূর্বেই সে বাসায় চলে যায়। সাহাবীরা দৌড়াচ্ছেন ওই সাহাবীর বাড়িতে যাওয়ার জন্য। অর্ধেক রাস্তায় চলে গেল, যাইয়া দেখতে পেল ওই সাহাবী দৌড়াইয়া আসতেছে। আবু বকর, উমর, উসমান, আলীকে সালাম দিল, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। হে ভাইরা, ও ভাইরা সাহাবীরা, আপনারা আমার বাড়িতে আসছেন, আপনাদের কষ্ট হবে সেজন্য আমি আর কিছু রাস্তা আগায়া গিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কিছু রাস্তা আমি আগায়া গিয়েছি। ওই সাহাবী বলতে লাগলো, হুজুর আপনাদেরকে আমার নবী পাঠাচ্ছেন। সুবহানাল্লাহ। কোন সাহাবী অটোমেটিক জানতে পেরেছে আপনাদেরকে আমার নবী পাঠাচ্ছেন জানার জন্য। আমি কেন চলে যাই? চলো যাই নবীজির কাছে যাই, আমি আমার আরজি বলবো। বলেন সুবহানাল্লাহ। বলেন না আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমাদের নামাজের দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আমরা অবশ্যই নামাজ পড়ব আর পীর ও মুর্শিদের কাছে যাব। পীর ও মুর্শিদ যেইভাবে হুকুম দেয় ঠিক সেইভাবে আমরা কাজ করব। কথা বলেন ঠিক কিনা? যদি আপনাদেরকে নামাজের হুকুম দিয়ে থাকে অবশ্যই নামাজ পড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি নামাজ না পড়ি তাইলে আমার পীর ও মুর্শিদের বদনাম হবে। সেজন্য আল্লাহ পাক আপনাদের আমাদের মানার বুঝার পাশাপাশি আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।